শরীরের কদর না করলে শরীর খারাপ হবে, টাকার কদর না করলে টাকা চলে যাবে, ইজ্জতের কদর না করলে ইজ্জত চলে যাবে, মুস্তাফার কদর না করলে ঈমান নষ্ট হয়ে যাবে। তাই তো নাকি মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? হাবিবুল্লাহর মহব্বত দিলের মধ্যে রাখতে হবে। হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম, হুজুর পাকের সম্মান আমাদের অন্তরে পয়দা করতে হবে। যে হাবিবুল্লাহ পেয়ে গেল আল্লাহ নিয়ামত পেয়ে গেল, যে হাবিবুল্লাহ পেল না আল্লাহ নিয়ামত পেল না, যে আল্লাহ নিয়ামত পেল না সে তো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এর নবীর উম্মত উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, আমি আল্লাহকে হাসিল করব, আল্লাহকে মহব্বত করব, আল্লাহকে প্যার করব, আল্লাহ আমি পেয়ে গেলে যথেষ্ট আমার জন্য। খবর নিয়ে দেখে যাও, আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বান্দারা শোনো শোনো, আল্লাহ পাক বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব বলে দাও যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, প্যার করতে চাই, ফাত্তাবিউনি, তারা তোমার ইত্তেবা করে, তোমার কদর করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমাকে খেয়াল করে, তোমার খেয়াল রাখে, তোমার হুকুম মানে, কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদের করে আমার মাহবুব বানিয়ে নেব। আল্লাহ তারাই পাবে যারা মুস্তাফা পাবে। যে নিয়ামত আল্লাহ দিয়েছে সেই নিয়ামত তারাই, যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত যে পেয়ে যাবে আল্লাহ পেয়ে যাবে। এই নিয়ামত যদি না পায় আল্লাহ পাবে না, আল্লাহ মুসলমানের ছেলেরা, এর নবী উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান, মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা পেয়েছিল? সাহাবারা নবী পেয়ে গিয়েছিল, সাহাবারা নবী পেয়ে গিয়েছিল, সাহাবারা নবী পেয়ে গিয়েছিল। তাদের জীবনের খেয়াল করেন, তাদের জীবনের দিকে তাকান, তাদের একটু খেয়াল করে দেখেন তারা কেমন করে নবী পেয়েছিল, তারা কিভাবে নবী পেয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা তাদের মেহনত, তাদের খাটাখাটনি, তাদের মুজাহাদা, তাদের তাখলিফ উঠানো খেয়াল করে দেখে যান। কেউ নবীর লেগে বাপ কুরবান করেছে, কেউ নবীর জন্য হাত কুরবান করেছে, কেউ নবীর জন্য চোখটাকে কুরবান করে দিয়েছে, কেউ নবীর জন্য বেটাকে কুরবান করেছে। এই নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা কুরবানি দিয়েছে আর আদব তাজিম সম্মান করেছে। আল্লাহ পাক সাহাবাদের দরজাকে বুলন্দি দান করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফার বলে আমার আল্লাহ পাক তাদের তারিফ বর্ণনা করে দিয়েছে। রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা হয়ে গেছে, রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা হয়ে গেছে, সাহাবা কারা যাদের উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। প্রতিটা জিনিসের একটা শুরুয়াত আছে না নেই? এই যে প্যান্ডেল হলো, এটা একটা শুরুয়াত হয়েছে না? ওই কোণের থেকে নাহলে ওই কোণ থেকে নাহলে শুরুয়াত আছে না নেই? হ্যাঁ, মুসলমান আল্লাহ পাওয়ার শুরুয়াত রাসূলুল্লাহ। কি সর্বনাশ করেছে কে গো? বুঝতে পারেন, বুঝতে পারেন, জলসা হচ্ছে না, বুঝতে পারছেন। হ্যাঁ 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 হ্যাঁ, কি চাবি হারিয়ে গেল বলে ও মা বোনেদের দেন, ব্যবস্থা করে দেন, যান। হ্যাঁ করে দেন, করে দেন, মা বোনেদের অসুবিধার ব্যবস্থা করে দেন। মাশাআল্লাহ, আস্তে আস্তে পরিবেশ ঠিক হচ্ছে না, হয় না বলে? আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। সকলে আসেন, জিকিরে মুস্তাফা শুরু হয়ে গেছে, আমেনার লালের জিকির শুরু হয়ে গেছে। আসেন, জান্নাতের বাগানে জড়ো হয়ে যান, জান্নাতের বাগানে এসে হুজুর পাকের জিকির শোনেন, হুজুর পাকের জিকির শোনেন। তাহলে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বলেন পেয়ে গিয়েছে, সাহাবারা পেয়ে গেছে। সাহাবারা পেয়ে যাওয়ার পরে সাহাবারা আল্লাহ পেয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন ঘোষণা করেছে সাহাবা কারা রাদিয়াল্লাহু তাআলা আন, যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি। প্রতিটা জিনিসের একটা শুরু আছে, আল্লাহ পাওয়ার শুরু রাসূলুল্লাহ।
আমি বলিনি, আল্লাহ নিজে বলছেন যে হুজুর পাবে সে আল্লাহ পাবে, যে হুজুর পাবে না সে আল্লাহ পাবে। আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় রাসূলুল্লাহ, যে এই নিয়ামতের কদর করবে আল্লাহর মাহবুবিয়াতের নিয়ামত পেয়ে যাবে, আল্লাহর দিদারের নিয়ামত পেয়ে যাবে, আল্লাহর জান্নাতের নিয়ামত পেয়ে যাবে, আর সে ছায়ার নিয়ামত পেয়ে যাবে, হাউজে কাউসারের নিয়ামত পেয়ে যাবে, কুল কায়নাতের নিয়ামত আল্লাহ তাকে দান করে দেবে। নিয়ামত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় নিয়ামত রাসূলুল্লাহকে আল্লাহ করেছেন। যত রকমের ইবাদত আছে, কোন ইবাদত কেউ বলতে পারে না যে কবুল হয়ে গেছে। ঈশার নামাজ হয়ে গেছে, পড়েছেন আপনি ঈশার নামাজ, বলতে পারবেন কবুল হয়েছে? বলতে পারবেন কবুল হয়ে গেল? আশা আশা আশা, নিরাশ হওয়া হারাম, কাফেরা নিরাশ হয়। ইনশাআল্লাহ আমাদের ইনশাআল্লাহ নামাজ কবুল। আবার বলবেন আমি সেজদা দেওয়ার কাবিল, ভয়। আল ঈমান ও বাইনাল খৌফ আর রাজা, খৌফ আর রাজার মাঝখানে কি ঈমান আছে। ভয়ও লাগবে কবুল হবে না, আবার আশাও হবে হ্যাঁ হ্যাঁ কবুল হয়ে যাবে। ভয় আর আশার মাঝখানে ঈমান দাঁড়িয়ে আছে। ভয় চলে গেলে ঈমান হারা হয়ে যাবে, আশা ছেড়ে দিলে ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ মাফ করুন। কিন্তু যে নিয়ামতের তারিফ করছি আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবান কাসের আল্লাহ করাচ্ছেন করছি, সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ঘোষণা হয়ে গেছে যে নবীর উপরে আল্লাহর ওই সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহর উপরে দরুদের তোহফা পৌঁছাবে, জুবান দিয়ে বেরোবে, আল্লাহ কবুল করে নেবে। কোন এখানে সন্দেহ আমার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ কবুল করে। দরুদ পড়লে কি হয় বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, কোন নবীর কথা বলি, কোন হাবিবুল্লাহর কথা বলি, কি নিয়ামত আল্লাহ আমাদের করে দিয়েছে, কি নিয়ামত আল্লাহ দিয়েছে। প্রতিটা জিনিসের একটা ইবতিদা আছে। আল্লাহ পাওয়ার ইবতিদা, আল্লাহ পাওয়ার শুরু হাবিবুল্লাহ। যে হাবিবুল্লাহ পাবে আল্লাহ পাবে, যে হাবিবুল্লাহ পাবে না আল্লাহ পাবে না। এ মুসলমান, এই যে নিয়ামত, এই নিয়ামত কি নিয়ামত? হাবিবুল্লাহর উপরে কেউ যে দরুদ পড়ে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে না, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে না। কেন কবুল করে না? কারণ কারো ক্ষমতা নাই, যে কারো ক্ষমতা নাই যে নবীর উপরে দরুদ পড়বে। নবীর উপরে দরুদ পড়ার ক্ষমতা কারণে আমরা দরুদ কেমন করে পড়ি? আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হে মুসলমানের ছেলেরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মানে কি? মানে হচ্ছে আমরা নবীকে বলছি না, নবীর উপরে রহমত পাঠাচ্ছি না, নবীর উপরে বরকত পাঠাচ্ছি না, নবীর উপরে দয়া পাঠাচ্ছি না। আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হে রব্বুল আলামিন আল্লাহ, আপনি আপনার হাবিবের উপরে দরুদে তোহফা পাঠিয়ে দেন। দরুদ পড়ার ক্ষমতা কোন মানুষের? ক্ষমতা আছে আপনার, আমার আছে? গুনাহগার হয়ে বেগুনাহ নবীর উপরে দরুদ পাঠানো যায় না। দরুদ আল্লাহ পড়ে। যদি আনা সাল্লি আলা মুহাম্মাদ যদি বলি আমি পড়ছি, এই নাউজুবিল্লাহ, সাল্লাল্লাহু সালাত সাল্লু, এই শব্দটা যখন আমাদের জন্য ব্যবহার হয় এটা নামাজ হয়ে যায়, আর নবীর জন্য ব্যবহার হলে এটা দরুদ হয়ে যায়। একবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আল্লাহ, আপনি নবীর উপরে দরুদ পড়েন, সালামের নজরে পৌঁছে দেন। হুজুরের কদমে আমাদের সালাম, হুজুরের উপরে আল্লাহ দরুদ পড়েন। একবার জোরে বলেন। তাহলে আল্লাহ পাককে কি বলছি? আল্লাহ পাককে বলছি দরুদ পড়তে। যে আল্লাহ পাক কুরআনে ঘোষণা করেছে, তোরা তো পড়ে এসেছিস, হুকুম পড়ে দিয়েছে, আগে খবর দিয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা খবর। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, এটা হুকুম। খবর আল্লাহ আগে দিয়েছে, হুকুম পরে দিয়েছে। কারণ তোরা নতুন এসেছিস দুনিয়ায়, 50 বছর 60 বছর 70 বছর নতুন দুনিয়ায়, তুই জানিস নি 1400 বছর ধরে কি হচ্ছে, আসমানে কি হয় তোরা জানিস নি। শোন শোন, আসমানে বছরের পর বছর, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে শুধু নবীর উপরে দরুদই পড়া হচ্ছে। ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে আল্লাহ দরুদি পড়ছে, দরুদি পড়াচ্ছে, দরুদি পড়াচ্ছে, পড়ছে। হ্যাঁ, আমরা কি আমরা পরে এসেছি। আল্লাহ বলে শোন, আসমানেও দরুদ হয়, জমিনে তোরাও দরুদ পড়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক সব সময় দরুদ পড়ে। আমরা যখনই আল্লাহকে বলি আল্লাহ আপনি নবীর উপরে দরুদ পড়ে দেন, বলার সাথে
সাথে বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই কাজটাই করবে যে কাজটা আল্লাহ সবসময় করে। আমার আল্লাহ পাককে শুধু একবার বলার জন্য আল্লাহ তো দরুদ তো পড়ছে, দরুদ আমরা পড়ি না, দরুদ আল্লাহই পড়ে, আল্লাহই পড়ে, আল্লাহই পড়ে। মুমিন যদি হয় দরুদ পড়লে আল্লাহ কবুল করে নেয়, মুমিন যদি হয় দরুদ পড়লে কবুল হয়ে যায়। ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল ইবাদ আল্লাহ পাক বলেন। আল্লাহ বলে, আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা সাল্লু আলাইহি, মুমিন তোমরা দরুদ পড়ো, মুমিন তোমরা দরুদ পড়ো। আল্লাহ আমাদের হুকুম দিয়েছে মুমিন দরুদ পড়ো, আমরা দরুদ পড়ছি। দরুদ পড়ার নিয়মই হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহকে বলতে হয়, আল্লাহ দরুদ পড়ে। এ মুসলমান, আল্লাহ সেই কাজ করবে না যে কাজটা আল্লাহ নিজেই করছে বছরের পর বছর। আল্লাহ পাক হিসাব নাই, আল্লাহ পাক দরুদ পড়ে, আল্লাহ পাক তো ওইটা সব সময় পড়ে, নবীর উপরে দরুদ পড়ে। আমরা একবার করে বলছি আল্লাহ দরুদ পড়ছে, আল্লাহ নিজেই পড়ে নিজেই কি কবুল করবে না? আল্লাহ নিজেই পড়ছে নিজেই কি কবুল করবে না? এটা কি হতে পারে? তাই দরুদ জুবান দিয়ে বেরিয়ে গেলে আমার আল্লাহ কবুল করে না। আমার আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়ে, নবীর উপরে দরুদ পড়লে, নবীর জিকির করলে আমার আল্লাহ পাক করার সাথে সাথে নবীর ইজ্জত বড় হয়ে যায়, ওয়ারাফানা লাকা যিকরাক হয়ে যায়, হুজুরের জিকির বড় হয়ে যায়, হুজুরের জিকিরের ইজ্জত বেড়ে যায়। আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, আমার আল্লাহ দুনিয়া থেকে আখিরাত হাবিবের বড় করেছে। যত জিকির করছে আখিরাত আরো সুন্দর হয়ে যাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর জিকির করাতে নবীর ইজ্জত বড় হয়ে যায়। আমরা আর ফেরেশতারা জিকির করাতে আমাদের আর ফেরেশতাদের ইজ্জত আমার আল্লাহ বড় করে দেয়। মিরাজের রাতের পরে হযরত জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। কোন নবীর কাছে 10 বার, 15 বার, 20 বার, 100 বার, 150 বার এরকম ভাবে সব এসেছে। আমি এক্স্যাক্টলি জানি না কত। আমার নবীর কাছে জিবরাইল সাল্লাম 24,000 বার এসেছে। কতবার? এমনও মুফাসসিরে কুরআন আর মুহাদ্দিসিন এমনও বর্ণনা করেছে যে যেন মনে হতো জিবরাইল সাল্লাম থাকতো মদিনায় হুজুরের কাছে, শুধু যে খবর আনতে যেত এত থাকতো, হুজুরের সাথে বসে অশুনতো, হুজুরের মজলিসে বসে থাকতো। হাদিসে জিবরাইল আছে কত আপনারা সকলে জানেন, অবশ্য অনেক আলেম ওলামাদের মুখ থেকে 24,000। মিরাজ হয়ে গেল, হুজুর বলি ইয়া রাসূলুল্লাহ আমি আস্তে আস্তে একটা ফেরেশতার সঙ্গে দেখা, সব মা বোনেরা আপনাদের আওয়াজ আমাদের এখানে খুব ডিস্টার্ব হচ্ছে, আপনি একটু আস্তে আস্তে কথা বলেন। মা বোনেরা আপনারা খেয়াল করে শুনছেন কি বলছি? আস্তে আস্তে কথা বলেন। স্টেজের পেছনে অত জোর চিল্লালে হয়? দরুদ পড়েন আল্লাহুম্মা मुस्तफा का दीवाना सलामत रहे। একটাই থাক, সালামত থাক। হুজুরের দিওয়ানারা সালামত থাক, একবার জোরে বলেন मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। हुक्म के अदा हो नमाजे 50, हुक्म के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे, पल रहे है जहां से
सलामत रहे ओ सखी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे रैन बोले मुझे कब्र में रैन बोले मुझे कब्र में मुस्तफा का दीवाना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे इतरते फातिमा पर उजागर निशान इतरते फातिमा पर उजागर निशान सैयदा तैयबा ताहिरा आबेदा जाहिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे सैयदा का घराना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिर मजलिस আমার আল্লাহ আমাদের সকলকে নিয়ে এসে হাজির করেছে জান্নাতের বাগানে ইনাদের এখনো তো ঠিক হয় না ওটা আস্তে করে বিছিয়ে দেন যান দিয়ে আপনারা একবার আস্তে আস্তে হাত মুখ ধুয়ে মাথায় টুপি দিয়ে চলে আসেন ছেড়ে দেন যাও হাঁটুর উপরে হাঁটুর উপরে কাপড় তুলে যাও ফরজ তরফ করে ফেলছে তো জলসার খেদমত করতে যে ফরজ তরফ করে আল্লাহ আল্লাহ সেবারে কোথায় যে ডুববেরিয়া 47 সারি রান্না করেছিল তাই তো তো ছিলিস পানি আর পানি দুদিন আগে পানি ঝড় পানি এসে গেল না একবার পুরা কাদা আধ ঘন্টা না 45 মিনিট সময় পুরো কয়েক হাজার লোকের বসার জায়গা হবে পুরা কুদাল দিয়ে মাটি ছেঁচে তুলে পরিষ্কার শুকনো করে কি জজবা লক্ষ লক্ষ টাকা খরচা করেছে জলসাতে আল্লাহর হুকুম পানি হয়ে গেল কথা বুঝছো হ্যাঁ আমরা স্বার্থপর আমরা কি বলে শুধু নিজের জিনিসটা দেখি আমার মুফতি আজম মেজলা হুজুর কিবলাকে একদিন দাওয়াত করতে গেছে মুফতি আজমকে দাওয়াত করতে গেছে যেদিন দাওয়াত করছে তখন ঠান্ডার সময় খুব ঠান্ডা দাওয়াত করতে তখন হুজুর বললেন বাবা জলসা তো করছো পানি হলে কি হবে পানি হলে কি হবে এই বলছে হুজুর পানি হলে কি হবে আমতলা ইনায়েতনগর আমি নিজে ওখানে মুরব্বীরা নিজে আমার সাক্ষী নিজে বলেছে বলে হুজুর শুধু এসে নেবেছে আর পানি তাকবীর দিচ্ছে না আরে তাকবীর বলে মিয়া চুপ করো আল্লাহ কি তোমার একা তুমি শুধু তোমার জলসার চিন্তা করছো এই পানিতে কত লোকের উপকার হবে কত রকমের কত শাকসবজি হবে কত চাষ হবে কত মাঠ আবাদ হবে হ্যাঁ তুমি কি শুধু নিজের চিন্তা করছো তুমি শুধু এই জলসাটা চিন্তা করছো আর গোটা হাজার হাজার কিলোমিটার দূর ওইসব চিন্তা করলে না শত শত মাইল দূরের চিন্তা বুঝতে পারছি ওই রকম আমরা স্বার্থপর নিজের ছাড়া কিচ্ছু বুঝি না কথা ঠিক আছে আল্লাহ আমাদের মাফ করেন আল্লাহ আমাদের সকলকে ঠিকভাবে সময়গুলো পার করার তৌফিক ইনায়াত করেন সকল আল্লাহ চলে যাচ্ছে সময় আল্লাহ কসম আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ বলছে আমি সময়ের কসম খেয়ে বলছি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে কারণ সময় তো চলে যাচ্ছে দেখতে দেখতে কত হলো আপনার
37 দেখতে 55 না 54 কত 59 দেখেছে দেখতে 59 সবাই চলে গেল 59 বছর চলে গেল কিভাবে কাটালাম আমরা এই চিন্তা করার দরকার আছে না হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে মাফ করেন একচি আমার কথা শুনবে তোমরা ওটা ওই পর্যন্ত থাক যখন লোকজন এসে ভর্তি হয়ে যাবে জায়গা হচ্ছে তখন তো এটা ঠিক করে বসতে দেবে তোমরা যাও হ্যাঁ ওখানে থাক ছেলে রেখে দাও ওখানেই থাক যাও চল যাও তোর হাত মুখ ধুয়ে নাও যাই হোক যে কথা আলোচনা করছিলাম দুই চার কথা হুজুর পাকের কথা বলি ইনশাআল্লাহ তারপর ভাইজান আসবেন ইনশাআল্লাহ আজ নসিহত হবে আবার ইফতেদা শুরু ইনশাআল্লাহ আবার সব আলেম ওলামা সব আসবে আর কজন আছে আমার সঙ্গে বক্তা একজন আছে আমার বড় ভাই আছে বড় ভাই আসবেন ইনশাআল্লাহ এসে আজ নসিহত করবেন ইনশাআল্লাহ যে কথা বলছিলাম আমার আল্লাহ পাক আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ আল্লাহ আমাদের দান করেছে কদর করতে সাহাবারা কদর করেছে এজন্য সাহাবারা আল্লাহ পেয়ে গেছে সাহাবারা যে আল্লাহ পেয়েছে এতে কি কোনো সন্দেহ আছে এ তো সন্দেহ হলে তো ঈমান নষ্ট হয়ে যাবে আল্লাহ বলছে আমি রাজি হয়ে গেছি বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাজি হয়ে গেছে যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে সুবহানাল্লাহ যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে আর কোনো সন্দেহ বাকি রইল মুসলমানের ছেলেরা এই নবী উম্মত উম্মতিরা আবু বকর সিদ্দিক নবীর কদর করেছে কেমন করে কদর করেছে কারে সুরের ভিতরে যখন আবু বকর সিদ্দিককে সাপ দংশন করছিল একবার নয় দুবার নয় তিনবার নয় 12 বার কম বেশি দংশন করলো আর একটা সাপ নয় বহু সাপ দংশন করেছে এত দংশন করা সহ্য করে চুপচাপ বসে আছে লড়ে না চলে না কলিজা ফেটে যাচ্ছে মুসলমানের ছেলেরা ওই সময়তে আবু বকর সিদ্দিক কথা বলে না চুপ করে বসে আছে লড়ে না চলে না কলিজা ফেটে যাচ্ছে এক ফুটটা লড়ে না কেন লড়ে না হাবিবুল্লাহ কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে যদি হাবিবুল্লাহ উঠে যায় তাহলে বেয়াদবি হয়ে যাবে হাবিবুল্লাহর ঘুমটা ভেঙে যাবে হাবিবুল্লাহর ঘুম ভেঙে গেলে আর কষ্ট হয়ে যাবে হাবিবুল্লাহ কষ্ট পেলে আল্লাহ নারাজ হবে হাবিবুল্লাহর ঘুমের কদর করে চুপ করে বসে আছে মনের অজান্তে কখন কষ্ট চোটে চোখ দিয়ে পানি বেরিয়ে দাড়ি মুবারক হয়ে হুজুরের পেশানির মধ্যে পড়ে গেছে কপাল মুবারকের মধ্যে পড়ে গেছে হুজুরের ঘুম ভেঙে গিয়ে কি হয়েছে আবু বকর ওই আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাপ দংশন করেছে বলুনি কেন আমাকে আগে বলুনি কেন আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাচ্ছিলেন আবু কুয়াফার বেটা আবু বকরের অত সাহস নেই যে আপনাকে তুলে বলবে ওঠে সাপকে মেরেছে না ইয়া রাসূলুল্লাহ আবু বকরের জান আপনার ঘুমে কুরবান কি হয়েছে জিবরাইল চলে এসেছে এই যে কদর করেছে আরো আছে অনেক আমি ছোট্ট একটা কথা বললাম আরেকটা বলবো জিবরাইল চলে এসেছে এসে বলে আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ আবু বকর সিদ্দিক আল্লাহ দুনিয়াতে জান্নাত ঘোষণা করে দিয়েছে এই নবী উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা আবু বকর সিদ্দিক হাবিবুল্লাহর গোলামি করেছে এক তারিখ আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো আবু বকর বলো তোমার সবচেয়ে সুন্দর সময় কোনটা আবু বকর সিদ্দিক বলে আমার সবচেয়ে সেরা সময় হচ্ছে প্রতিটা মানুষের একটা সেরা সময় থাকে আপনাকে যে জিজ্ঞাসা করে তোমার সেরা সময় কোনটা আপনি বলেন আমার জওয়ান বেলায় অমুক ঘটনা ঘটেছিল ওই মুহূর্ত আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত এই নবীর উম্মত উম্মতিরা আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা হলো আবু বকর বলো তোমার সবচেয়ে সেরা সময় কোনটা আবু বকর সিদ্দিক বলে আমি রাসূলুল্লাহর সঙ্গে হিজরত করছিলাম হিজরতে যেতে আমরা যখন সব অনেক রাস্তা দূরে চলে গেলাম রোদ পড়েছে হাবিবুল্লাহ চেহারা দেখে কষ্ট মনে হলো আমি বললাম ইয়া রাসূলুল্লাহ একটু আরাম করেন হুজুর আপনি একটু আরাম করেন আর কোথায় ছায়া পাওয়া যাবে হুজুর খুঁজে একটা বড় পাহাড়
পাথর আছে, সেই পাথরের ধারে আবু বকর সিদ্দিক দেখলেন সূর্য উল্টো দিকে পাথরের ছায়া পড়ছে দূরে। ওই সময় হাবিবুল্লাহকে ডেকে নিয়ে এসে ওই পাথরের ছায়ায় বসিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে আমি একটু পানির ব্যবস্থা করতে পারে, আপনার জন্য একটু খাবার পানির ব্যবস্থা করতে পারে। আবু বকর সিদ্দিক রাসূল বলে, দেখো আবু বকর সিদ্দিক ডান দিকে ছুটে ছুটে চলে যায়, বাঁ দিকে ছুটে ছুটে চলে যায়, দূর তারা ছুটে 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 ওই রোদেতে ছুটতে আরম্ভ করেছে। ছুটে 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 দেখে একজনা রাখাল ছাগল চড়াতে আরম্ভ করেছে, একজনা রাখাল ছাগল চড়াতে আরম্ভ করেছে। ওই সময় আবু বকর সিদ্দিক গিয়ে বললেন, এ রাখাল, তোমার কি ছাগলের দুধ পাওয়া যাবে? ছাগলের দুধ পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে। পয়সা লাগবে? বিনিময় লাগবে? বলে কত টাকা? বলে এত টাকা। বলে পয়সাটা হুজুর দিয়ে দিলেন। পয়সাটা দেওয়ার পরেতে একটা পাত্র বের করলেন, ওই পাত্রটা ছাগলওয়ালার কাছে পাত্র আছে, পাত্র বের করলেন। পাত্রটা বের করার পরেতে এমন অবস্থাতে হযরত আবু বকর সিদ্দিক বলে, এইরকম ভাবে তুমি দুধ দিয়ে দিওনি, এইভাবে দুধ তুমি দুয়ে দিওনি। আমি চাই তোমার ছাগলের দুধের বুটাটাকে ভালো করে পরিষ্কার করো, আকা মাওলা রাসূলুল্লাহ খাবে। ও কিছুই বলে না। বলে আবু বকর সিদ্দিক সব কোনো কথা বলে না। বলে এই ভালো করে দুধের স্তনটাকে ধুতে হবে। ওই সময়তে আবু বকর সিদ্দিক বলে, পানি কোথা পাবে? আবু বকর সিদ্দিক বলে, কুয়া কি আশপাশে আছে? ছাগল যখন চড়ছে কুয়া আশপাশে আছে। বলে কত মাইল দূরে কুয়া আছে? বলে তুমি যদি কিছু মনে না করো, তোমার পাত্রটা আমাকে দিয়ে দাও, আমি ওই কুয়া থেকে পাত্রটা ধুয়ে নিয়ে আসে। ওই সময় আবু বকর সিদ্দিক ওই রোদের মাঝখানে ছুটে 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 ওই কুয়ার ধারে চলে গেলেন। কুয়া থেকে পানি তুললেন, পাত্রটাকে ধুলেন, পাত্রটাকে ধুয়ে পাত্রে পানিটা ভরলেন, পাত্রে পানিটা ভরে আবার ছুটে ছুটে এলেন ওই ছাগলওয়ালার কাছে এলেন। ছাগলওয়ালার কাছে গিয়ে ভালো করে ছাগলওয়ালা যখনই পানি নিতে চায়, আবু বকর সিদ্দিক বলে, কিছু যদি মনে না করো, আমি এইটাকে ধুয়ে আমি নিজেই দুধটাকে ধুইতে চাই। বলে হ্যাঁ ঠিক আছে। ভালো করে দুধটাকে ভালো করে স্তনটাকে ধুলেন, স্তনটাকে ধোয়ার পরেতে দুধ দুইতে আরম্ভ করে দিলেন। যখন দুধ দুইতে আরম্ভ করলেন, এই সব দুধ দেখে ছাগলা বলতে আরম্ভ করে দেয়, ওই রাখাল বলতে আরম্ভ করে দেয়, এ পথচারী মানুষ, তুমি যাদের জন্য দুধ নিয়ে যাচ্ছ, সে কি তোমার প্রিয় খুব, সে কি তোমার খুব মহব্বতের ভালোবাসা? ওই সময়তে আবু বকর বলে, হ্যাঁ আমি এমন একজনের জন্য দুধ দিয়ে দিচ্ছি, ফিদাকা বি উম্মি, যার জন্য আমার বাপ মা কুরবান হয়ে যায়। দুধ দুয়া দেখে ছাগলের বাচ্চা, তুমি কার লেগে দুধ নিয়ে যাচ্ছ, যার লেগে নিয়ে যাচ্ছ, সে কি খুব প্রিয় তোমার, খুব মহব্বতের? বলে হ্যাঁ হ্যাঁ, আমার বাপ মা তার কদমে কুরবান, আমার বাপ মা তার কদমে কুরবান। ছাগল থেকে যখন দুধ বেরিয়ে যায়, শরীর থেকে দুধ বেরোলে ও দুধ গরম থাকে, গরম থাকে। আবার আবু বকর সিদ্দিক দেখে যে এত রোদ, এই সময় গরম দুধ ঠিক মজা লাগবে না, আরাম লাগবে না। আবু বকর সিদ্দিক বলে, তুমি একটু দাঁড়াও না, আমি এই দুধটাকে কুয়ার ধারে নিয়ে যাই, কুয়ার ধারে নিয়ে গিয়ে এটাকে একটু ঠান্ডা করতে চাই। ওই দুধের পাত্র নিয়ে আবার মাইলের পর মাইল রাস্তা অতিক্রম করে কুয়ার ধারে চলে যায়। কুয়া থেকে পানি তোলে, কুয়া থেকে পানি তুলে ওই দুধের ঘটিটা, দুধের পেয়ালাটা পানিতে বসিয়ে দেয়। কিছুক্ষণ পানিতে বসার পরেতে দুধটা ঠান্ডা হয়ে গেছে। যখন ঠান্ডা হয়ে গেছে, ওই দুধটা আদবের সঙ্গে নিয়ে এসে কোথায় চলে যায়? হাবিবুল্লাহকে দূরে পাহাড়ের আড়ালে বসিয়ে রেখে দিয়ে এসেছে। হুজুর আমার আবু বকর সিদ্দিক ছুটে 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 ওই ঠান্ডা দুধটা নিয়ে গিয়ে হাবিবুল্লাহর দরবারে পেশ করে, হাবিবুল্লাহর বারগাহেতে পেশ করে। হাবিবুল্লাহ যখন ওই দুধ নেয়, হাবিবুল্লাহ দুধ নিয়ে যখন হুজুর আমার চুমুক দিতে আরম্ভ করেছে, আবু বকর সিদ্দিক বলে, আমি দেখছি হাবিবুল্লাহ যখন চুমুক দিয়ে হাবিবুল্লাহর গালের ভিতর দুধ দিয়ে যখন গলা থেকে নাপতে আরম্ভ করেছে, ঢোক গিললে এই যে গলার চামড়াটা একটু উঁচু নামা হয়, একটু উঁচু নিচু হয়। হুজুর বলে, আবু বকর সিদ্দিক বলে, আবার এই দুধ যখন নিয়ে এসে দিয়েছি, আর ওই দুধ যখন হুজুর আবার খেয়ে হালাক থেকে নিচেই নামছিল, ওই সময়টা আবু বকরের সেরা সময় ছিল। আমি এত কষ্ট করে, আরে কাকে দুধ দিয়েছে? যাকে আল্লাহ সাখিয়ে মেহসার করে দিয়েছে। এই সাখিয়ে কাউসার করেছে, সাফায়ে মেহসার, সাখিয়ে কাউসার করে দিয়েছে। একবার জোরে বলে হাদিস পাকের মধ্যে এসেছে, আসমানের তারার নাই, আসমানে যত তারা অত শুধু সারাবান
ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার, হাউজে কাউসারের অত পান পাত্র থাকবে, একবার জোরে বলেন। দুধের থেকে সাদা আর মধুর থেকে মিষ্টি, একবার জোরে বলেন। যার এক কেউ খেয়ে নিলে অনন্তকাল আর পিয়াস লাগবে না, একবার জোরে বলেন। হুজুর নিজে হাতে করে করে খাওয়াবে। আবু বকর সিদ্দিক সেই চা খেয়ে কাউসারকে দুধ খাওয়াচ্ছে। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কসম খেয়ে বলি, যার কুদরত কুদরত আমার জান আকা মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই গোলাম আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক খবর নিয়ে দেখে যা, যতবার কুয়ার কাছে গেল প্রথমে ওই ঘটিটাকে ধুতে গেল, ঘটি করে ধুয়ে পানিটা নিয়ে এলো, তারপরে দুধ দুইলো, দুধটাকে নিয়ে গেল, নিয়ে যে দুধটাকে ঠান্ডা করলো। এই যে বারবার কুয়ার কাছে গেল, খবর নিয়ে দেখে যাও, আল্লাহর কসম আবু বকর সিদ্দিক এক ঢোক পানি পান করে না, কুয়া থেকে এক ঢোক পানি পান করে না। কেন পানি পান করে না? এজন্যই পানি পান করে না, কারণ তখনও হাবিবুল্লাহ পান করে না। আমি তো পানি নিয়েই যাচ্ছি, দুধ নিয়েই যাচ্ছি, আমি না খেয়ে যাই, তারপর হুজুর খাবে? বলে না না, আমি কি করে খাবো, আমার রাসূলুল্লাহ এখনো খাইনি। এইভাবে আল্লাহ নিয়ামতের কদর করেছিল আবু বকর সিদ্দিক। বদলা কি হয়েছে? বদলা কি হয়েছে? রিটার্নে কি পেয়েছে? সাজা কি পেয়েছে? বদলা কি পেয়েছে? জিবরাইল সাল্লাম চলে এলেন, হাবিবুল্লাহ বসে আছে, আবু বকর সিদ্দিক বসে আছে। হযরত জিবরাইল সাল্লাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করে দাও, আমার আল্লাহ পাঠিয়েছে। কি খবর জিবরাইল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার গোলাম আবু বকরকে সালাম দিয়ে পাঠিয়েছে। আবু বকরকে কে সালাম পাঠিয়েছে? আল্লাহ। আর কিছু বাকি রইল? আর কিছু বাকি রইল? যাকে আল্লাহ সালাম, জিবরাইল পাঠিয়ে আল্লাহ আবু বকর সিদ্দিককে সালাম দিচ্ছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানি না আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয়, ও জ্ঞান আমার নেই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হয়ে আল্লাহর সালামের জবাব দিয়ে দেন। তাহলে আবু বকর সিদ্দিক আল্লাহ পেতে কি বাকি আছে? মুসলমানের ছেলেরা, হযরত ওমর ফারুক বলেছেন, সারা পৃথিবীর ঈমান যদি একটা দাড়ি পাল্লায় রেখে দেয়, আবু বকরের একার ঈমানকে আল্লাহ ভারী করে দেবে। রাসূলুল্লাহ বলেছেন, সারা বিশ্বে যত সাহাবা আছে, তাবিঈন আছে, তাবা তাবিঈন আছে, ওলি দরবেশ গওস কুতুব আবদাল আছে, আবেদ জায়েদ তাবকায়ে মালামাতিয়া ফকির আছে, সাধারণ মুত্তাকি মুসলমান যারা আছে, তাদের জীবনের সমস্ত আমল যদি একটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয়, একা আবু বকরের এক রাতের ইবাদত আমার আল্লাহ ভারী করে দেবে। এর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিকের মাকাম, আবু বকর সিদ্দিকের মারতাবা, আবু বকর সিদ্দিকের মর্যাদা আমি আপনাদের কি বলবো? আকা মাওলা রাসূলুল্লাহ বলে দিয়েছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কাহারি মিজাজে চলে আসবে। মিজাজ জালালাতুল আরদ জিলজালা, জমিনকে ঝাঁকুনি দেওয়া হবে, কবর থেকে বান্দা উঠে দাঁড়াবে, সুম্মা ইবিতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, মাথার উপরে সূর্য চলে আসবে, জমিন পুরো তামা হয়ে যাবে, নফসে নফসির আলাম হবে, সবাই পাগলের মতন দিওয়ানার মতন এদিক ওদিক ছুটাছুটি করতে আরম্ভ করে দেবে। ঠিক সেই সময় আমার আল্লাহ কাহারি মিজাজে থাকবে, কাহারি মিজাজে থাকবে। ফেরাউন দাঁড়িয়েছে, নমরুদ দাঁড়িয়েছে, সাদ্দাত দাঁড়িয়েছে, একা ফেরাউন নয়, কোটি কোটি ফেরাউন, কোটি কোটি নমরুদ, কোটি কোটি সাদ্দাত, কোটি কোটি অহংকারী, কোটি কোটি কাফের, কোটি কোটি মুনাফিক দাঁড়িয়েছে। আল্লাহ কাহারি মিজাজে চলে আসবে। আমার রাসূলুল্লাহ বলছে, যখন আল্লাহ কাহারি মেজাজে চলে আসবে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর রহমতের জোশ দেওয়ার জন্য, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ আনার জন্য আমি রাসূলুল্লাহ একা আমার আবু বকরের আমলনামা খুলে দেব, একা আবু বকরের আমলনামা খুলে দেব। আল্লাহ একা আবু বকরের আমলনামা দেখে রহমানি মেজাজে চলে আসবে কিয়ামতে। শুধু হুজুরের আবু বকর সিদ্দিকের একা আমল দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সব উম্মতের আমলনামা বন্ধ থাকবে, শুধু আবু বকর সিদ্দিকের আমলনামা খোলার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ
আবু বকর সিদ্দিক আল্লাহর নিয়ামতের কদর করেছেন, আল্লাহর নিয়ামতের কদর করেছেন, কিচ্ছু দেখেননি, কিচ্ছু দেখেননি, আল্লাহর নিয়ামতের কদর। বাপ মানা করেছে, আম্মাজান মানা করেছে, ভাই বিরাদার মানা করেছে, ছেলে মানা করেছে, কিচ্ছু দেখেনি, আল্লাহ নিয়ামতের কদর করেছে। কিভাবে কদর করেছে? নিয়ামত যা বলেছে তাই করেছে। হঠাৎ করে সকালবেলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 27 রজবের সকালবেলা, শোনো, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আমি অত পর্যন্ত গিয়েছি, আল্লাহর আমার মাঝখানে দু হাতের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেছে, দুটো তীরের থেকে কম দূরত্ব। আমি বুঝাবার লেগে বললাম দু হাতের থেকে কম দূরত্ব বাকি রয়ে গেছে। হুজুর বলে, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূল, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি হক বলেছেন, সত্য বলেছেন। আবু বকর মেনে নিল। মাথায় ঢুকছে? 40 বছর নবুয়ত আল্লাহ জাহির করালেন। কি করালেন? জাহির করালেন। খবরদার মনে করেন যে হুজুর 40 বছরে নবুয়ত পেয়েছে, এটা আল্লাহ জাহির করিয়েছে, প্রকাশ হয়েছে 40 বছর। আদম আলাইহিস হুজুর বলেছে, আদমের যখন আবাতুস বাত খাক, আলাদা আলাদা হাওয়া আগুন মাটি পানি যখন মেশে নে, যখন কুমির তৈরি হয় না, কাদা তৈরি হয় না, আল্লাহ তখনই আমাকে লিখে দিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথাই ঢুকছে? 40 বছর শুধু হুজুর সাথে ঘুরিয়েছেন, আল্লাহ হুজুরকে মানুষের সাথে ঘুরিয়েছেন। সমস্ত মানুষেরা 40 বছর ধরে হুজুরকে আল আমিন বলে ডেকেছে, হুজুরকে আল আমিন বলে ডেকেছে, সত্যবাদী বলে ডেকেছে, হ্যাঁ আমানতের হিফাজত করনে ওয়ালা বলে ডেকেছে। একবার জোরে বলে, যা বলেছে তাই মেনেছে। হুজুর পাককে তারা চিনেছে। তারপরে হুজুর পাক আবু বকর সিদ্দিকও হুজুরের সাথে থাকতো, নবুয়তের আগেই হুজুরের সঙ্গে থাকতো, হুজুরের সাথে থাকতো, হুজুরকে ভালোবাসতো, হুজুরের সঙ্গে তাআল্লুক, হুজুরের সঙ্গে সম্পর্ক। হুজুরের বিবি খাদিজাতুল কুবরা, হুজুর পাক তো 25 বছর বয়সে বিয়ে করেছিলেন, হুজুর পাক 25 বছর বিয়ে করেছিলেন। তো হুজুরের বিবি সাহেবা তখন হুজুরের সাথে আছেন, হুজুরের সঙ্গে আছেন, হুজুরের সাথে আছেন, হুজুরের সঙ্গে আছেন। এদিকে হযরত আলী হুজুর, হযরত যায়েদ বিন হারেস হুজুরের সঙ্গে আছে। হুজুর 40 বছর যখন আল্লাহ বলে এবার ঘোষণা করে দাও হাবিব, এবার বলে দাও, প্রকাশ করে দাও, হুজুর পাক এসেই বললেন, খাদিজা আমি নবী। বলে, হ্যাঁ হ্যাঁ মেনে নিলাম, আপনি নবী। আবু বকর, আমি নবী। বলে, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মেনে নিলাম, আপনি আমাদের নবী। যায়েদ বিন হারেস হুজুরের ঘরে থাকে, হুজুরের গোলাম, হুজুরের সঙ্গী, হুজুরের গোলাম, হুজুরের সবচেয়ে কাছের লোক। বলে, যায়েদ বিন হারেস শোনো না, আমি নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। বলে, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, মেনে নিলাম। একবার জোরে বলেন। কদর করেছে, যা বলেছে মেনেছে, যা বলেছে মেনেছে। নামাজ পড়তে পড়তে হুজুর ঘুরে গেছে। মসজিদে কিবলাতাইন আছে না হাজী সাহেব, নামাজ পড়তে পড়তে ঘুরে। কিবলা কোন দিকে? কাবা কোন দিকে আপনাদের? এইদিকে, এইদিকে ফিরে, তাই ঠিকই ছিল, এইদিকে ফিরে নামাজ হচ্ছে। কাবা এইদিকে তো, এইদিকে মসজিদে কিবলাতাইন যেখানটা অবস্থান, তার পুরা উল্টো দিকে বাইতুল মুকাদ্দাস, আর পুরা উল্টো দিকে কাবা। নামাজ এইদিকে হচ্ছিল, নামাজ পড়তে পড়তে পুরা ঘুরে গেল, ঘুরে এইদিকে মুখ হয়ে গেল। যখন পুরা এইদিকে মুখ হয়ে গেল, এইদিকে মুখ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ নামাজ শেষ হলো। নামাজ শেষ হলো, সাহাবা হুজুররা কেউ প্রশ্ন করে কিচ্ছু বলে। হুজুর নিজেই বললেন, হ্যাঁ আলী ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি, ও ওসমান গনি ভুলে গেছে। ওসমান গনি কেন ঘুরেছে? বলে মাওলা আলী, মাওলা আলী বলে উসমান গনি বলে হযরত ওমর ঘুরে। ওমর কেন ঘুরে? বলে আবু বকর সিদ্দিক ঘুরে গেছে। আমি তো জানি না, পাশে আবু বকর ঘুরে গেছে, আমিও ঘুরে গেছি। আবু বকর তুমি ঘুরেছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জানি, আমরা কি জানি আল্লাহ কোন দিকে, আল্লাহ এইদিকে না আল্লাহ ওইদিকে, এইদিকে খুশি না এইদিকে আমরা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিকে আমরাও সেদিকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরে গেছেন, আমরাও ঘুরে গেছি।
তাহলে সাহাবা হুজুররা এমন ভাবে কদর করেছেন, যা বলেছেন তাই শুনেছে, যা বলেছেন তাই কিচ্ছু নয়, মেনে নিয়েছেন, কদর করেছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি কদর করতে পারি ঈমান থাকবে, আর কদর যদি করতে না পারি ঈমান নষ্ট হয়ে যাবে। বলা ঠিক নয়, শুধু বুঝাবার জন্য বলছি হুজুর পাকের ইজ্জতের কথা। ধরেন আমি আপনাকে বললাম দাড়ি রাখো, দাড়ি নবী সুন্নত। কি দাড়ি রাখো, দাড়ি নবী সুন্নত। রাখতে কি নেশা কে যাবে, আল্লাহ মাফ। আমি যদি এটা উদাহরণ না দিই, এমনি যদি বলি কে যাবে, কাফের কে যাবে। যারা পরিমাণ অন্তরেও যদি হুজুরের ব্যাপারে অবজ্ঞা প্রকাশ করে ফেলো, কি হয়ে যাবে? নিয়ামত কদর কি বুঝতে পারছেন? কি আল্লাহর কি নিয়ামত এটা? যারা পরিমাণ যদি এদিক ওদিক হয়ে যায়, কাফের হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ তার নিয়ামত দিয়ে পেটেছে। এ মুসলমান কি মনে হয় আল্লাহ আদব শিখাবে না, আল্লাহ তাজিম শিখাবে না, আল্লাহ আদব শিখাবে না, আল্লাহ তাজিম শিখাবে না? আল্লাহ আদব শিখিয়েছে, আল্লাহ তাজিম শিখিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ পাক আমাদের করে আদব শিখাচ্ছে। খবরদার খবরদার, মুমিনকে শিখাচ্ছে। মুমিন কারা? যারা নবী পেয়ে গেছে। নবী পেয়ে গেছে মানে ঈমানওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ আল্লাহর পাকের রাসূল। এর উপরে যারা ঈমান এনেছে মুমিন তারা ঈমানওয়ালা, আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, ঈমানওয়ালা হয়েছে, আল্লাহ নবীর কথা মেনে নিয়েছে, সব বিশ্বাস করেছে, এরা হচ্ছে মুমিন, ঈমানওয়ালা হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, এই ঈমানওয়ালাকে আল্লাহ শিখাচ্ছে, শোনো শোনো, আমি যে নিয়ামত তোমাদের করে দিয়েছি, খবরদার একে অপরের মতো নাম ধরে ডাকাডাকি তোমরা করবে না। আমার আল্লাহ বলছে আমার যে নিয়ামত তোমাদের করে দিয়েছি, আমার নবীর সামনে জোর গলায় কথা বলবে না, জোর গলায় কথা বলবে না। তোমাদের গলার আওয়াজ নবীর আওয়াজের উপরে যেন উঠে না যায়। কি হয়ে যাবে? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবে না, তুই বুঝতে পারবে না। এবার আমি আপনাদের বুঝাচ্ছি, কেউ 70 বছর ধরে নামাজ কাজা করলো, 70 বছর ধরে নামাজ পড়লো, এক ওয়াক্ত নামাজ কাজা করলো, সে এক ওয়াক্ত নামাজের গুনাহ হবে। 70 বছরের নামাজ তার বরবাদ হবে না। 70 বছর ধরে হারাম, 70 বছর ধরে সে কি করলো? রোজা রাখলো, এক বছর রোজা, এক মাস রোজা কামাই করে ফেললো, 70 বছরের রোজা সব পাবে। এই রোজাটা কামাই করলো, এর জন্য গুনাহ হবে। যেটা আমি আপনাদের বুঝাতে চাইছি, আমরা যদি আমলে কম বেশি করি, আমল করতে করতে আমল যদি বন্ধ করে দিই, যখন বন্ধ করব তখন গুনাহ হবে। যে আমল করেছি তার সব আল্লাহ দিয়েছে, ও সব আমরা পাবো। এ মুসলমান, কিন্তু 70 বছরের নামাজ, 70 বছর রোজা, 70 বছর হজ, 70 বছর যাকাত, 70 বছর তাকওয়া, 70 বছর তাহারাত, 70 বছর ইবাদত, 70 বছর আমল এক ঝটকায় শেষ হয়ে যাবে। যখন নবীর সাথে বেয়াদবি করে ফেলবে, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। আমি বলিনি, কোন পীর বলে রে, কোন ওলি বলে রে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমার আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে। এই আয়াত বলে বলছেন, শোনো, যারা নবীর দরবারে আদব আস্তে আস্তে কথা বলে, তাদের দিলগুলোকে আমি তাকওয়ার জন্য নির্ধারণ করে দিয়েছি। একবার জোরে বলে, যারা তাকওয়া করে সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে, আর মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে। জান্নাতের সব